গত ২ থেকে ৩ দিন ধরেই আওয়ামী অনুসারীরা সমাজ পাতা গরম করে ফেলেছে শেখ হাসিনার ফিরে আসার সংবাদে। সম্প্রতি ভারতের একটি গণমাধ্যম আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বরাত দিয়ে খবর প্রকাশ করে, খুব দ্রুতই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই দেশে প্রবেশ করবেন। তবে কোন হিসাব নিকাশের ভিত্তিতে তাদের এই মন্তব্য, তা নিয়ে অনেকেই হাস্যরসাত্মক কথা বলেছেন, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। আসুন জেনে নেই কিসের আভাসে আওয়ামী লীগের এমন স্বপ্ন। সম্প্রতি আলোচনায় আছে নেপালের সেই কর্তৃত্ববাদী রাজা জ্ঞানেন্দ্রের আবারও ক্ষমতায় আসার। সেই ঘটনায় ভরসা পাচ্ছে আওয়ামী লীগ। তারা মনে করছে নেপালের ঘটনারই হয়তো পুনরাবৃত্তি হবে বাংলাদেশে। অভ্যুত্থান ঘটিয়ে যেই বাংলার মানুষ আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল, তারাই আবার যেন সাদরে গ্রহণ করবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের গল্প বলার আগে আসুন জেনে আসি নেপালের বাস্তবতা। নেপালের কর্তৃত্ববাদী রাজা জ্ঞানেন্দ্রকে ক্ষমতাচ্যুত করে ২৩৯ বছরের সুদীর্ঘ রাজতন্ত্র থেকে মুক্তি পেয়ে ২০০৬ সালের নেপালের জনগণের উল্লাসের কথা আজও বিশ্ববাসী ভোলেনি। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। রাজার ক্ষমতাচ্যুতির দাবিতে রাজপথ প্রকম্পিত করা সেই নেপালিরাই এবার আরেকবার রাজপথে ফিরে এসেছে তাদের ভুল শুধরাতে। তাদের দাবি, নেপালে আবারও রাজতন্ত্র চাই, অথচ আপন ভাইকে খুন করে ক্ষমতায় আসা রাজা জ্ঞানেন্দ্র ক্ষমতায় এসেই চরম কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠেন। ক্ষমতা নির্বিঘ্ন করার জন্য শুরুতেই সংসদ বিলুপ্ত করেন, তারপর একে একে গণতন্ত্র নিষিদ্ধ, রাজনীতিবিদ ও সাংবাদিকদের জেলের অন্ধকার প্রকোষ্ঠে ভরা, যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্নকরণ সহ জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর কঠোর ব্যবহার সবই করেছেন এই জ্ঞানেন্দ্র। মানুষ ক্ষুব্ধ হয়ে ২০০৬ সালে রাস্তায় নেমে আসে। সব শ্রেণী পেশার মানুষের সেই অমোঘ চাওয়া পূরণ করতে প্রচন্ড আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন অত্যাচারী রাজা জ্ঞানেন্দ্র। তার ২ বছর পর সংসদের সর্বসম্মতিক্রমে চিরতরে বিলুপ্ত হয় ২৩৯ বছরের কলঙ্ক নেপালের রাজতন্ত্র। আনন্দ উল্লাস আর খুশিতে ঘুঙুর পায়ে সেদিন হিমালয় কন্যা খ্যাত নেপাল নেচেছিল। কিন্তু বিগত ১৮ বছরে ১৩ জন গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান পরিবর্তন করেও নেপাল তাদের সেই অধরা সুখের খোঁজ পায়নি। দেশ নিমজ্জিত হয়েছে ব্যাপক দুর্নীতি আর অপশাসনে। চারদিকে ছড়িয়ে পড়েছে অর্থনৈতিক মন্দা। নেপাল জুড়ে চলছিল হাহাকার। দেশে খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি আর রাহাজানি দিনকে দিন যেন বেড়েই চলেছিল। গণতন্ত্রের সব ধরনের মন্ত্র ফুঁকা শেষ করে নেপাল আজ ক্ষান্ত। তারা আবার দেশের শাসনভার জ্ঞানেন্দ্রের হাতে তুলে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচতে চাইছে। এই দাবিতেই আবারও আন্দোলন ফুঁসে উঠেছে কাঠমান্ডুতে। তাদের দাবিকে সাধুবাদ জানিয়ে আবারও দীর্ঘ বিরতির পর জনসম্মুখে দেখা মিলেছে পতিত রাজা জ্ঞানেন্দ্রের। হাত উঁচু করে দিচ্ছে আন্দোলনকারীদের সমর্থন। যদিও আমাদের আলোচনার বিষয় নেপাল নয়, বাংলাদেশ। রাজতন্ত্র না হলেও এদেশ থেকে কিছুদিন আগে বিদায় নিয়েছে ১৬ বছরের স্বৈরতন্ত্র। জুলাই আন্দোলনে পিষ্ট হয়ে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকালকে ভারতের সবচেয়ে বড় পত্রিকা টাইমস অব ইন্ডিয়া বড় করে একটি সাক্ষাৎকার ছেপেছে। সেখানে ফলাও করে লিখেছে, শেখ হাসিনা আবারও ফিরবেন প্রধানমন্ত্রী হয়ে। এরপরও জনমনে আলোড়ন তৈরি হয়েছে। সত্যি কি শেখ হাসিনা ফিরবেন? আর যদি ফেরেনও, তবে কি তিনি জনগণের সমাদর পাবেন, নাকি পড়তে হবে প্রচন্ড জনরোষের মুখে? তবে দেশের যা পরিস্থিতি, তার সাথে নেপালের কিছুটা মিল পাওয়া যাচ্ছে। যে হারে চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ আর প্রশাসনিক বিচ্ছিন্নতা সারা দেশে ছেয়ে গেছে, শেখ হাসিনা সমাদর পেয়েও যেতে পারে।